হয়ে গেল। আমরা আজকে শপথ গ্রহণ করি, এখানে সকালে আমরা মারা যাব, এটাই চিরন্তন সত্য কথা। অসুস্থ হব, এটাই চিরন্তন সত্য কথা। সেই হিসাবে আমরা এই কফিন থেকে শিক্ষা গ্রহণ করি, আমি কিছুক্ষণ পরে আর নাই। তিনি গতকালকেও পৃথিবীতে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জুমার দিনে, সম্মানিত হাজিরিন উপস্থিতি, আমরা যারা শরীয়তুল্লাহ মিয়ার জানাজা এসেছি, আমরা আপনাদেরকে আমাদের পরিবারের পক্ষ থেকে মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ তাআলা তোমাদের জন্য মওত এবং হায়াত, জীবন সৃষ্টি করলেন, কে সবচেয়ে বেশি এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারে, নেক আমল করতে পারে। সেই হিসাবে আল্লাহ তাআলা বান্দাকে যখন দুনিয়াতে পাঠান, তার জন্য একটা নির্দিষ্ট সময় করে দেন। যেমনই আমরা সব সময় এই যে জানাজার একটা নির্দিষ্ট সময় করা হয়েছে, আজকে এখানে 11:30টার সময় নির্দিষ্ট সময় জানাজা অনুষ্ঠিত হবে। আমরা এখানে এসেছি মূলত হচ্ছে আমাদেরই আত্মীয়তা বা প্রতিবেশী সবকিছু মিলিয়ে ওনার জন্য দোয়া করার জন্য। জানাজা মানে হচ্ছে দোয়া করা। সেই হিসাবে একদিকে জুমার দিন, তিনি দীর্ঘ সময় হায়াত পেয়েছেন, গত 3, 4, 5 বছর পর্যন্ত দীর্ঘ সময় বিছানায় শুয়েছিলেন। ওনার সন্তানরা, বিশেষ করে আমাদের ভাতিজা ফারুক এবং আজাদ সহ, এরপরে তাদের পরিবারের সদস্যরা এই দীর্ঘ সময় পিতার জন্য কাজ করেছেন। আমরা সকলে মিলে দোয়া করি ব্যক্তিগত জীবনে। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বানি আদম খাতা ওয়া খাতাউনা তাওয়াবিন, যে প্রত্যেকটা বানি আদম হচ্ছে ভুল বা গুনার মধ্যে নিমজ্জিত থাকে, ভুল হবে। নবী রাসূল সাহাবা আজমাইন ছাড়া কিয়ামত পর্যন্ত যতজন লোক আসবে, প্রত্যেকটা লোকের জিন্দেগির মধ্যে ভুল থাকবে। তো এই ভুলগুলিকে মাপ দেওয়ার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে তাওবা করা, মানে গুনাহ থেকে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা। হিসাবে ওনার ব্যক্তিগত জীবনে গুনাহ থাকতে পারে, আমরা সকলে দোয়া করি ওনার এই অসুস্থতা দীর্ঘ সময় বিছানায় পড়ে থাকার বিনিময়ে আল্লাহ তাআলা তার জীবনে গুনাহগুলি মাফ করে দিন। জুমার দিনে মৃত্যুর একটা মর্তবা আছে, দাফনের মর্তবা আছে। জুমার আগের রাতে উনি ইন্তেকাল করেছেন। সেই হিসাবে আল্লাহ তাআলা যেন এই জুমার দিনের উসিলায় আল্লাহর গোলাম শরীয়তুল্লাহ ভাইকে মাফ করতে সকলে বলি আমিন। এর অবস্থা হচ্ছে, আমরা আজকে এখানে অনেকে এসেছি, বিশেষ করে দেখা যাবে এই জুমার দিন হওয়ার পরেও আমরা সালাতুল ফজরটা আদায় করতে পারি নাই। এটা হচ্ছে সবচেয়ে কষ্টকর একটা বিষয়। আমরা জানাজায় আসি, জানাজায় অনেক লোক হতো, এরকম কোনো শর্ত নেই, অল্প কয়েকজন পড়লেও জানাজা হয়ে যায়। কিন্তু আমরা দেখা যায় অনেক দূর দূরান্ত থেকে আসি সামাজিকতা রক্ষার জন্যে। আসলে জানাজা সামাজিকতা রক্ষার কোনো বিষয় নয়, আমাদের দোয়া কবুল হওয়ার জন্য অন্যতম বিষয় হচ্ছে, যদি আবার ফজর নামাজে ছুটে যায়, দিনটা শুরু হলো কুফরির মাধ্যমে, মানে আল্লাহর বিলত ইবাদতকে বাদ দিয়ে শুরু করলাম, তাহলে আমাদের একটা পোড়া কপাল হয়ে গেল। আমরা আজকে শপথ গ্রহণ করি, এখানে সকালে আমরা মারা যাব, এটাই চিরন্তন সত্য কথা। অসুস্থ হব, এটাই চিরন্তন সত্য কথা। সেই হিসাবে আমরা এই কফিন থেকে শিক্ষা গ্রহণ করি, আমি কিছুক্ষণ পরে আর নাই। তো প্রিয় হাজিরিন, এখন আপনাদের সামনে কথা বলবেন আমাদেরই মসজিদের পেশ ইমাম, আমার স্নেহের ছাত্র হাফেজ ইমামউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في القرآن المجيد: إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. মরহুম শরীয়তুল্লাহ মিয়ার জানাজার নামাজের আগত সম্মানিত মুসল্লি কেরাম, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জুমার দিনে একটি গুরুত্বপূর্ণ ইসলামের কাজ, আমাদেরকে এই কাজে আসার তৌফিক দান করেছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর দরুদ সালাম প্রেরণ করতেছি। সম্মানিত উপস্থিতি, এখানে কোনো ওয়াজ করার নিয়ম নাই, কিন্তু সামাজিক রীতিনীতি অনুযায়ী কিছু কথা বলতে হয়। আমাদের হাতে এখনো সময় আছে, কথা আমাদের সময় দিবেন সাহেব বলবে। আমি যে কথাটি বললাম, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এমন একটি সময় আসে যাবে
মৃত্যু 1 সেকেন্ড আগেও আসবে, মানে মৃত্যুটা এমন একটা সময় পৌঁছবে 1 মিনিট আগেও যাবে না, 1 মিনিট পরেও যাবে না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকবিরুন। নির্দিষ্ট সময় আসলে মৃত্যুবরণ করতে হবে। আমরা এটা সকলে জানি, সকলে বুঝি, কিন্তু এই লাস্টে যখন আমরা দাফন করি তখন আমরা সব ভুলে যাই। আমার সম্মানিত শিক্ষক হুজুর বলছে যে আজকে দিনটা আমাদের শুরু হওয়ার কথা ছিল ফজর নামাজ দিয়ে, আমরা এখানে কয়জন ফজর নামাজ আদায় করছি একটু চিন্তা করার দরকার। সম্মানিত মুসল্লিয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা মানুষ যখন আমাদের সামনে মৃত অবস্থায় শুয়ে থাকে, এর চাইতে বড় ওয়াজ আর কিছু হতে পারে না, এর চাইতে বড় নসিহত আর কিছুই হতে পারে না। দেখুন না, তিনি গতকালকেও পৃথিবীতে ছিলেন, কিন্তু আজকে তিনি মৃত লাশ হয়ে শুয়ে আছেন। এই জায়গায় আমাদের সকলকে যেতে হবে, কতগুলো পুনরাবৃত্তি করতে চাই না। প্রস্তুতি হচ্ছে বড় বিষয়, যাওয়া অনিবার্য। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। তোমরা যেখানেই থাকো না কেন, একেবারে সুদৃঢ় পাছা, সুদৃঢ় ঘর তৈরি করে সেখানেও যদি তুমি বসে থাকো যে এই চিন্তা করে যে আমার মৃত্যু হবে না, আজরাইল এখানে আসতে পারবে না, আল্লাহ বলছে না, এটা কখনো হতে পারে না। তুমি একেবারে যেখানে কোনো আলো বাতাস ঢুকবে না এমন জায়গায়ও যদি বসে থাকো, মৃত্যুর ফেরেশতা আসতে পারবে কি পারবে না বলেন? আল্লাহ বলছে